ذکر حق آمد غذائی روح را مرحم مدعی دل مجروح را دل جو خالی یاد حق سے اے جواب کھانا شیطان ہے دل بے گماں زنگ دلاست سیقل لا پاک کون سینہ باتی کے محبت جا کے کون لا الہ الا اللہ 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 الا اللہ لا الہ 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 الا اللہ উপরের বক্স চলে উপরে দোতলায় চলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র মাহে রমজানে মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সমস্ত সগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠতম দামি এক মজলিসে আল্লাহ আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের এত দাম যে কোরআনে হাকিম পড়লেও সওয়াব ধরলেও সওয়াব তাকায় থাকলেও সওয়াব মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাই সরকারি পিয়নের চাকরি করতেন কিন্তু বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন একদিন যাইতেছেন তো রাস্তায় দেখে কিছু মানুষ এক জায়গায় জমা হয়ে আছে কাছে গিয়া জানতে চাইলেন কি ব্যাপার বলে এখানে একটা লোক মারা গিয়েছে কিন্তু এলাকার অবস্থা এত করুণ যে তাকে জানাজা দেওয়ার মতো কেউ নাই জানাজা দেওয়ার মতো কোনো ইমাম পাওয়া যাচ্ছে না এজন্য আমরা সবাই দাঁড়ায় আছি কি করব এখন তো মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাই বললেন ঠিক আছে কাতার সোজা করে দাঁড়ান আমি নামাজ পড়ায় দেই তো নামাজ পড়াইলেন লাশটাকে কবরে রাখবেন যেহেতু নামাজও পড়াইছেন চিন্তা করেন লাশটাকেও কবরে রাখা যায় কারণ নবী বলছেন কেউ যদি জানাজার নামাজ পড়ে তার আমল নামায় এক কিরাত অর্থাৎ এক উহুদ পরিমাণ সওয়াব আমল নামায় দেওয়া হয় কেউ যদি দাফনে শরীক হয়
তাকে আরো এক কিরাত মানে আরো এক বহুত পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, একটা তো পাইলাম, আরেকটা ছাড়বো কেন? লাশটাকে নিয়ে কবরে নামলেন, লাশটাকে কবরে রাখলেন, মাটি চাপা দিয়া চলে গেলেন। অফিসের সামনে গিয়া অফিসে ঢুকবেন, তো কার্ড দরকার অফিসের। এখন কার্ড খুঁজে পায় না, কার্ড ছাড়া তাকে দারোয়ান ঢুকতেও দিবে না। বলে পরিচিত হন, চিনা হন আর যাই হন, কার্ড ছাড়া ঢোকা যাবে না। মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাই আবার ব্যাক করলেন যে এখন কার্ড কোথায় গেল, কই হারাইল। তো উনি মনে মনে চিন্তা করতেছেন আর খুঁজতেছেন। এক পর্যায়ে ভাবলেন যে হয়তো লাশ নিয়ে কবরে নামছিলাম, ওই উপর হইছি যখন, হয়তো পকেট থেকে কার্ডটা পড়ে গেছে। তো কি করা যায়? কবর খনন করে এলাকার মাইয়েতের আত্মীয় স্বজনের কাছ থেকে বলে কবর খনন করে যে আমার কার্ডটা নিয়ে আবার নেওয়া যায়। দ্বিতীয়বার কবর খনন করার জন্য যখন কবরে খনন করলেন, তো দেখলেন কবর তো আর কবর নাই, জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে এত সুন্দর ঘ্রাণ, কবরের হালাত এমনটাই মনে হয় জান্নাতের বাগান। তো ওখান থেকে কার্ডটা নিয়ে চলে আসছেন। বলে অফিসে পরে যাব, এই লোকটাকে তার পরিচয়টা আগে নেই, যাকে আল্লাহ এত সম্মান দিছেন। খুঁজতে খুঁজতে তার বাড়িতে গিয়া বিবির কাছে বলল, বিবি স্ত্রীর কাছে ডাক দিয়া বলে যে আপনার স্বামী এমন কি আমল করত, যেই আমলের কারণে তার কবরের অবস্থাটা এমন পরিবর্তন, কবর থেকে এত ঘ্রাণ। তো বিবি ডাক দিয়া বলে তেমন কোনো আমল তো জানি না, তবে ওই যে তাকের উপরে এক জিলদ কোরআন আছে, কোরআন পড়তে পারতো না, কিন্তু প্রতিদিন এই কোরআনকে বুকে লাগায় বলতো হাজা কালাম রব্বি, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম। পড়তে পারি না, পারলে তো পড়তাম, এটা আমার মাওলার কালাম। খুব মোহাব্বত করত। তখন মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাই তিনি বলেন যে তার আর কোনো পুঁজি নয়, এটাই তার পুঁজি। সে কোরআন পড়তে পারতো না, ঠিক কোরআনকে মোহাব্বত করত, বুকে লাগাইতো, চুমা দিত। আল্লাহ কোরআনের বরকতে তার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই কোরআন এমন দামি এক মহাগ্রন্থ, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। আবার নবী বলেন যেই বান্দাটা কষ্ট করে পড়ে, অত ভালো পড়তে পারে না, ধাক্কায় ধাক্কায় পড়ে, চেষ্টা করে ভালো পড়ার জন্য, নবী বলেন তার জন্য ডাবল সওয়াব। একে তো পড়ার সওয়াব, দ্বিতীয় সে যে ধাক্কায় ধাক্কায় পড়ে, কষ্ট করে পড়ে, এই কষ্টের জন্য তার ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনের দিকে তাকায় থাকলেও বরকত, দেখলেও বরকত, দেখলেও সওয়াব। কোরআনের মোহাব্বত দিলে জমা করাটাও সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের আজমত, কোরআনের মর্যাদা, কোরআনের ভালোবাসা অন্তরে পয়দা করে দেন, আমিন। মাহে রমজানের এক এক করে 17টা 18টা দিন চলে গেছে, আজকে 19তম দিন, আর অল্প কয়টা দিন বাকি আছে মাত্র, এটাও চলে যাবে। তবে মাহে রমজান আমাদেরকে যেটা দেওয়ার জন্য এসেছিল, আমরা সেটা অর্জন করতে পারলাম কিনা, এটাই হলো চিন্তার বিষয়। মাহে রমজান আমাদেরকে, মাস যেমন পবিত্র, আমাদেরকেও বানাইতে চাইছেন পবিত্র। আমাদেরকেও পবিত্র বানানোর জন্যই আল্লাহ এ মাস নাজিল করেছেন, দিয়েছেন। হায়াত আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত রেখেছেন, কিন্তু আমরা কি সেই পবিত্র হতে পারলাম কিনা, এটাই চিন্তার বিষয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে
রমজান মাস যেমন পবিত্র মাস, আমাদেরকেও ওই রকম পবিত্র হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। একটা বান্দা বান্দিকেও যেন আল্লাহ তাআলা রমজানের এই বরকত থেকে মাহরুম না করেন। আল্লাহ সবাইকে পরিপূর্ণ বরকত, রমজানের পরিপূর্ণ নিয়ামত, রমজানের পরিপূর্ণ পূর্ণতা আল্লাহ তাআলা দান করেন বলি আমিন। কোরআনে হাকিম থেকে একখানা সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরুতেই শপথ করে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের শপথ, নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ প্রথম আসমানটাকে সাজিয়েছি নক্ষত্রপুঞ্জ দ্বারা, তারকারাজি দ্বারা আমি আল্লাহ প্রথম আসমানকে সাজিয়েছি। এক একটা নক্ষত্র এত বড় করে আল্লাহ তাআলা বানাইছেন, এক একটা তারকা। বলে এক একটা তারকার ভেতরে আল্লাহ তাআলা অনেকগুলো গর্ত রাখছেন। দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে কম বেশি সূর্য, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বলে দুনিয়াটা তাহলে কত বড়? বলে দুনিয়া কত বড় এটা কেউ জানে না, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে বিজ্ঞান গড়ে একটা আয়তন, একটা গড় মাপ দিয়া বলছেন যে দুনিয়াটা এত বড়। কারণ সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা বয়ান করে বলেন যে বাদশাহ যুলকারনাইন তার আমলে তিনি বাতাসকে অস্ত্র বানায়া গোটা দুনিয়া সফর করছেন। উত্তর প্রান্তে গিয়ে দেখলেন একজন মানুষ পাহাড়ের পাদদেশে খুব কষ্টে আছে, কান্না করে। কি ব্যাপার, কান্নার কারণ জানতে চাইলেন। বলে এই পাহাড়ের অপর পার্শ্বে একদল দানব আছে যারা আমাদের বাচ্চাগুলা নিয়ে যায়, ঘর বাড়ি ভেঙ্গে ফেলে। তো বাদশাহ যুলকারনাইন এই দুই পাহাড়ের মাঝের পথটাকে আটকায় দিলেন, প্রাচীর নির্মাণ করে দিলেন, দেওয়াল দিয়া দিলেন, যে কারণে ওই পার্শ্বের দানব আর এই পার্শ্বে আসতে পারে না। কোরআনের ভাষায় ওই পার্শ্বে যেই দানবের দল, ওদেরকে বলা হয় ইয়াজুজ মাজুজ। ওরা এই দেওয়ালটাকে প্রতিদিন সকাল থেকে চাটতে থাকে, সন্ধ্যা পর্যন্ত চাটে, দেওয়ালটা পাতলা হয়ে যায়। নবী বলেন যে সন্ধ্যা বেলায় ওরা বলে যতটুকু বাকি আছে আগামীকাল এসে শেষ করব। পরের দিন আইসা দেখে আগের মতো আবার মোটা হয়ে গেছে, আবার সন্ধ্যা পর্যন্ত। নবী বলেন যেদিন আসার সময় হবে, এদিকে আসার যেদিন ওদের সময় হবে, আল্লাহর হুকুম হবে, ওই দিন সন্ধ্যা বেলায় বলবে ইনশাআল্লাহ আগামীকাল শেষ করব। ইনশাআল্লাহর বরকতে পরের দিন দেখবে দেওয়াল আর মোটা হয় নাই, পাতলাই রয়ে গেছে। মুহূর্তের মধ্যে ওটা ভেঙে এই ভিতরে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজের গোষ্ঠী গোটা দুনিয়ায় ছড়ায়া যাবে, আনাচে কানাচে সব জায়গায় ছড়ায়া যাবে ওদের বংশ। তো কোরআনের ভাষায় ওই যে ইয়াজুজ মাজুজের যে প্রাচীর বাদশাহ যুলকারনাইন যেটা দিয়েছেন, বিজ্ঞানীরা আজও পর্যন্ত সেই প্রাচীর কোথায় আছে খুঁজে পায় নাই। সেটাও তো পৃথিবীর একটা অংশ। ওই পার্শ্বে যারা ইয়াজুজ মাজুজ, তারা কি খায়, কোথায় ঘুমায়, তাদের আয়তনটা কত বড়, সেটাও তো দুনিয়ারই একটা অংশ। সেটার কোনো খোঁজ আজও পর্যন্ত বিজ্ঞান পায় নাই। অতএব পৃথিবী কত বড়, দুনিয়াটা যে কত বড়, আল্লাহ ছাড়া কেউ জানে না।
তারা গড়ে আয়তন বের করছে যে দুনিয়াটা এত বড়, তার থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য এত বড়, আল্লাহ আসমানে এমন তারকা বানায় রাখছেন যেই তারকার ভেতরে এমন লাখো সূর্য ঢুকায় রাখা যায়। সুবহানাল্লাহ। অথচ বিজ্ঞান বলে প্রথম আসমানে এমন তারকাও আছে যেই তারকার আলো আজও দুনিয়াতে আসে নাই। তাহলে আসমানও কত দূরে, আর কত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গণনার বাহিরে তারকা আল্লাহ প্রথম আসমানে বানায় রাখছেন, আর এত সুন্দর করে সাজায় রাখছেন। কোন মানুষ যদি মন খারাপ নিয়া উপরের দিকে চাঁদনি রাতে তাকায় থাকে, তার মনটা হালকা হয়ে যায়, ভালোই লাগে, মনটা ফুরফুরা হয়ে যায়। আল্লাহ বলেন এত সুন্দর করে সাজাইছি আমি আসমান, এত বিশাল আসমান, বিশাল কিছু আমি আল্লাহ বানাইলাম। এইটার শপথ, এই আসমানের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন কিয়ামতের দিনের শপথ, বিচার দিনের শপথ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহেদ মানে যেটা ঘুরে ফিরে সামনে আসে, মাশহুদ মানে যার সামনে যাওয়া হয়। মুফাসসিরিন ইকরামগণ বলেন শাহেদ মানে হলো জুমার দিন। জুমার দিনটা ঘুরে ঘুরে মানুষের সামনে আসে। আর মাশহুদ হলো আরাফার দিন, আরাফার ময়দানে মানুষগুলো গিয়ে একত্রিত হয়। তো মুফাসসিররা বলেন আল্লাহ বলেন শাহেদ মানে জুমার দিনের শপথ, অমাশহুদ মানে আরাফার ময়দানের শপথ, আরাফার দিনের শপথ। সুবহানাল্লাহ। জুমার দিনের শপথ করলেন বান্দা, এই জুমার দিনটা কিন্তু অনেক দামি একটা দিন। নবী বলেন কোন বান্দা যখন জুমার দিনে জুমার নামাজের জন্য সর্বাগ্রে রওনা হয়, আগে আগে গোসল করে, আগে আগে মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করে, বান্দা যখন ঘরের থেকে বের হয় মসজিদের দিকে যায়, নবী বলেন এই বান্দা মসজিদে যায় না, কেমন যেন ইহরাম বেঁধে হজের জন্য যায়। নবী বলেন তার প্রতিটা কদমে একটা করে নেক লেখা হয়, আরেক কদমে তার পেছনের গুনাহ থেকে একটা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কদম বাড়াইলো গুনাহ মাফ, আবার কদম দিল নেক, কদমে কদমে গুনাহ মাফ হয়, কদমে কদমে গুনাহ মাফ হয়, নেকি আমল নামায় জমা হয়। সুবহানাল্লাহ। নবী বলেন এক জুমা থেকে আরেক জুমা হলো কাফফারা, মাঝখানের সময়ের গুনাহগুলো এক জুমা থেকে আরেক জুমার মাঝে যেই গুনাহ, এই জুমার মাধ্যমে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অশাহেদ ঘুরে ফিরে এটা সামনে আসে মানুষকে পবিত্র বানানোর জন্য। আল্লাহ বলেন ওই দিনের শপথ মানে জুমার দিনের শপথ, অমাশহুদ আরাফার দিনের শপথ, যেই দিন মানুষ এক জায়গায় জমা হয়, আরাফার ময়দানের শপথ। চারটা শপথ করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ পরীক্ষা খননকারীদেরকে ধ্বংস করে দিলাম। নবীকে আল্লাহ বলেন ও পয়গম্বর, কাফেররা আপনাকে কষ্ট দেয়, কাফেররা আপনাকে নিয়ে ঠাট্টা করে, আপনার উম্মত সাহাবাদেরকে নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করে রে পয়গম্বর। চিন্তা নাই, ইমানদার ততক্ষণ জান্নাত পাবে না পরীক্ষার সম্মুখীন হওয়া ছাড়া। আর ইমানদারের ইমান যত মজবুত, পরীক্ষাও তত মজবুত।
ইমানদার যেমন পরীক্ষাও তেমন, ইমানদারের ইমানের কোয়ালিটি যেমন তার পরীক্ষার কোয়ালিটিও তেমন, ছাত্র যেমন তার পরীক্ষাও তেমন। ইমানদারের জান্নাত যেমন, জান্নাতে তার অবস্থানটা যেমন হবে, পরীক্ষাটাও তেমন হবে। যার পরীক্ষা যত কঠিন, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পাশ করবে, তাদের জান্নাতটাও তেমন সুন্দর হবে, উন্নত হবে। নবী আপনি এজন্য কষ্ট পাবেন না। আপনার উপরে বিপদ আসবে, সাহাবাদের উপরেও বিপদ আসবে, আপনার উম্মতের উপরেও বিপদ আসবে। ধৈর্য ধারণ করাটাই হবে মুমিনের গুণ। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ পরীক্ষা খননকারীদেরকে ধ্বংস করে দিলাম। শুধু তাই নয়, আন্নারি যাতিল ওয়াকুদ, যারা এই পরীক্ষা খননের পার্শ্বে দাঁড়ায় ছিল তাদেরকেও, ইযহুম আলাইহা কুউদ, যারা পার্শ্বে দাঁড়ায় ছিল তাদেরকেও শাস্তি দিয়েছি, তাদেরকেও আগুন স্পর্শ করেছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। পয়গম্বর, ওরা মুমিনদেরকে শাস্তি দিয়েছিল শুধু এই অপরাধে, কারণ তারা ঈমান এনেছিল। ঈমান আনার অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ঈমান আনার অপরাধে তাদের কেমন শাস্তি? সহিহ মুসলিমের মধ্যে ব্যাখ্যায় উল্লেখ করা হয়, আসহাবে উখদুদ এই পরীক্ষা খননকারী কারা? সহিহ মুসলিমে উল্লেখ করা হয় যে ইয়ামানের বাদশা ইউসুফ জুনাওয়াজ, এই বাদশার দরবারে এক জাদুকর থাকতো, গণক থাকতো। এই জাদুকর সে তার জাদুর মাধ্যমে বাদশাকে সহযোগিতা করত, অনেক অসাধ্য কাজকে সাধ্য করে দিত, বাদশার অনেক উপকার হতো। একদিন এই লোকটা বুড়া হয়ে গেছে, বুড়া বয়সে বাদশাকে বলে, বাদশাহ আমাকে একটা সুন্দর যুবক দেন যার মেধা শক্তি ভালো, তাকে আমি আমার এই জাদুবিদ্যা শিখাই দিব, ফলে আমার এই জাদুবিদ্যাটাও থেকে গেল আর আপনারও উপকার হবে। তো বাদশাহ খুঁজে খুঁজে একটা যুবক পেয়েছে, যুবকের নাম আব্দুল্লাহ, বাবার নাম তামির। এই আব্দুল্লাহ বিন তামিরকে বাদশাহ দেখলেন, ছেলেটা বড় সুন্দর, মেধা শক্তিও ভালো, ডেকে বললেন, তুমি আমার রাষ্ট্রীয় কোষাগারে থাকবা, আর ক্লাস হিসাবে তুমি এই জাদুকরের কাছে যাইবা, জাদুবিদ্যা শিখবা। ছেলেটা রাজি হয়ে গেল, প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখার জন্য। এরই মধ্যে ঈসা নবীর একজন উম্মত, এক পাদ্রী, তিনি ঈসা নবীর ধর্ম পালন করেন। আর তদানীন্তন সময় নবী আসার প্রায় 500 বছর আগের এই ঘটনা। আর আপনার আমার নবী আসার 600 বছরের মতো প্রায় কোনো নবী নাই ঈসা নবীর পরে। এই সময়টা মানুষ উম্মত হারা, ঈসা নবীর ধর্ম তারা পালন করত, আর সেটাই সঠিক ধর্ম ছিল তখন। আমার নবী আসার পরে ঈসা নবীর ধর্ম বাতিল, মুহাম্মাদের ধর্ম চলবে কিয়ামত পর্যন্ত। তো এক পাদ্রী গির্জার মধ্যে বৈশা তিনি ইবাদত করতেন, ঈসা নবীর ধর্ম মানতেন, গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, কারণ প্রকাশ্যে দিলে যে কোনো সময় ক্ষতি হয়ে যাবে, বাদশা তাদেরকে মেরে ফেলবে। গোপনে গোপনে দাওয়াত দিতেন। তো এই বাদশার এই ছেলেটা আব্দুল্লাহ, সে প্রতিদিন জাদু শিখতে যায়। তো একদিন হঠাৎ এই গির্জার সামনে পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ।
পাদ্রী তাকে ইসলামের কথা শুনাইলেন, ধর্মের কথা শুনাইলেন। তো ছেলেটার কাছে ভালো লাগছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে এবার গোপনে গোপনে আমল করে। পাদ্রী বলে দিছে, সাবধান, এই কথা তুমি কারো কাছে বলবা না, গোপনে আমল করবা, যদি বলো ক্ষতি হবে। আর আমার কথাও বলবা না যে আমি তোমাকে এই বিষয়ে দাওয়াত দিয়েছি, আমি তোমাকে মুসলমান বানিয়েছি ধর্মের উপরে, এ কথা কারো কাছে বলবা না, পরিচয় দিবা না। তো যুবক প্রতিদিন যায়, জাদুবিদ্যাও শিখে, আবার পাদ্রীর কাছে ক্লাসও করে, তার কাছে বসে ইসলামের কথা, দ্বীনের কথা শ্রবণ করে। একদিন হঠাৎ আব্দুল্লাহ বিন তামের আসতেছে, তো রাস্তার মধ্যে দেখে একটা সাপ, বিশাল বড় সাপ, মানুষকে কষ্ট দেয়, রাস্তা বন্ধ, মানুষ যাইতে পারে না ভয়ের কারণে। আব্দুল্লাহ বিন তামের সামনে গেলেন। সামনে যাওয়ার পর একটা ছোট একটা পাথর হাতের মধ্যে নিলেন, আর উপরের দিকে তাকায়া বললেন, ও আসমানের মালিক, এই পাদ্রীর ধর্মই যদি সত্য হয়, তাহলে তোমার নামে আমি এই পাথর মারলাম, সাপটা যেন মারা যায়। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামে পাথর নিয়েছেন, পাথরটা যখন সাপের গায়ে মারছেন, সাথে সাথে সাপটা মারা গেছে। মানুষের কানে মুখে আওয়াজ যে এই যুবক আব্দুল্লাহর ভেতরে মাল আছে, আব্দুল্লাহর ভেতরে কিছু আছে। এক অন্ধ ব্যক্তি আইসা বলে, আব্দুল্লাহ, আমার চোখটা তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ বলে, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, ভালো করার মতো শক্তি আমার নাই, সব শক্তি একমাত্র আল্লাহর। আল্লাহ যদি চায় তো তোমার চক্ষু ভালো হবে। আব্দুল্লাহ যুবকের চোখের মধ্যে আঙ্গুল টেনে দেয়, আল্লাহর নামের সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী আসে, আমার শরীরে হাতটা বুলায় দাও, হাত বুলায় দেয় তো রোগ ভালো হয়ে যায়। যে যেই রোগের জন্য আসে, আব্দুল্লাহ তাকেই বলে, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। সবাইকে তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর নামে হাত বুলায় দেয়, সবাই সুস্থ হয়ে যায়। বাদশার দরবারে একজন উজির গোপনে গোপনে সংবাদ পাইল, আমাদের যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তো তারা জানে জাদু শিখে, তারা তো জানে কি শিখে, জাদু শিখে। উজির ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি তো অনেক বড় এক্সপার্ট হয়ে গেছো, অনেক কিছু জানো, তুমি অসাধ্যকে সাধন করে দাও। উজির ডাক দিয়া বলে, তারও একটা চোখ অন্ধ। উজির বলে, তুমি আমার চোখটা ভালো করে দাও। উজিরকেও আব্দুল্লাহ কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর তাওহীদের কথা বল। এ উজির, চোখ ভালো করতে পারি একটা শর্তে, আল্লাহকে মানতে হবে, কারণ আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। তুমি যদি ওই আল্লাহকে মেনে নাও, ওই মালিককে মেনে নাও, তো তোমার চোখ ভালো হবে। উজির আব্দুল্লাহর কথায় রাজি হয়ে যায়। আব্দুল্লাহ তার চোখেও হাত বুলায় দিলেন, চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের বলে, সাবধান, এই কথা কারো কাছে বলবা না, গোপনে গোপনে আমল করবা, গোপনে গোপনে থাকবা। কিন্তু বাদশার উজির তো বাদশার সামনে তো যেতেই হয়। বাদশা তাকায় দেখে উজিরের চোখ একটা অন্ধ ছিল, সেটা ভালো হয়ে গেছে। কি ব্যাপার? বলে, আল্লাহ ভালো করছেন। তার মানে আল্লাহকে, আমি তো খোদা, আবার আল্লাহকে, আবার মনিবকে।
বলে না না বাদশা নামদার, আপনারও যিনি আল্লাহ আমারও তিনি আল্লাহ, আপনারও যিনি মালিক আমারও তিনি মালিক। দুনিয়ায় আপনার হাতে কর্তৃত্ব আছে, আপনার হাতে ক্ষমতা আছে, কিন্তু সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বাদশা বলে তোকে এই গান কে শিখাইছে? উজির বলতে চায় না, উজির বলে না, জেলখানায় পাঠানো হয়। অনেক কঠিন শাস্তি দেওয়ার পর উজির ডাক দিয়া বলে আমাদের রাষ্ট্রীয় কোষাগারের ছেলে আব্দুল্লাহ ভালো করছে। তো এতদিন বললি না কেন? ও তো জাদু শিখে, বাদশাও তো জানে ও জাদু শিখে, ও যে এত এক্সপার্ট হয়েছে, আগে বললি না কেন? বাদশাহ যখন আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি এত এত জাদুবিদ্যা শিখেছো, আমাকে বলো নাই কেন? পুরস্কৃত করতাম, তোমাকেই তো আমার দরকার। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমার কোনো যোগ্যতা নাই, ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, তোকে আবার এই গানকে শিখাইলো আল্লাহ? আবার কে? আল্লাহ কে? বলে বাদশা, তোমাকেও যিনি বানাইছেন, আমাকেও যিনি বানাইছেন, তোমারও যিনি মালিক আমারও যিনি মালিক, গোটা দুনিয়ার সবাই যিনি মালিক, ওই মালিক হলেন আল্লাহ। বাদশা আব্দুল্লাহকেও গ্রেফতার করল। জেলখানায় নেওয়ার পর কঠিনতম শাস্তি দিয়েছে আব্দুল্লাহকে। বল তোকে এই গানকে শিখাইস? আব্দুল্লাহ এক পর্যায়ে বলে দেয়, অমুক পাদ্রী আমাকে এই কালেমা শিখাইস। বাদশা ওই পাদ্রীকে আনলেন। আল্লাহ কয়, নবী বলেন মুসলিম শরীফের ভেতরে, বাদশা ওই পাদ্রীকে আনার পর তার করায়া করাত দ্বারা দুইটা ভাগ করেছেন, শরীরটা করাত দিয়া চিরেছেন। পাদ্রী দুনিয়া থেকে বিদায়। আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এই কালেমা সারবা কিনা বলো, আল্লাহর কথা সারবা কিনা বলো। আব্দুল্লাহ বলে, বাদশাহ তোমার যা মন চায় করতে পারো, আমি এক আল্লাহর বিশ্বাস ছাড়ব না, আমি আল্লাহকে ছাড়ব না। বাদশাহ একদল লোক রেডি করছে, এই যুবককে মারা দরকার, যাও তাকে পাহাড়ের চূড়ায় উঠাইয়া নিচে ফালায় দিবা। যখন আব্দুল্লাহকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছে, আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি আমার হেফাজত করো, তুমি আমাকে বাঁচাও। সাথে সাথে জমিনের ভেতরে জালজালা শুরু হয়, ভূমিকম্প শুরু হয়ে যায়, সবগুলো পাহাড় থেকে পইরা নিচে মারা যায়। আব্দুল্লাহ সহি সালামতে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশা বলে, কি ব্যাপার, মরো নাই? বলে, না, মারার মালিক তো আর তুমি না, মারণের মালিক তো তুমি না। তো ওরা কই? কয় ওরা সব মরে গেছে। বাদশাহ আরেক দল রেডি করছে, যাও একে নৌকায় করে সমুদ্রের মাঝে নিয়ে যাও, সমুদ্রের মাঝে একে ফালায় দিবা। একদল মানুষকে আব্দুল্লাহকে নিয়ে সমুদ্রের মাঝে যায়। আব্দুল্লাহ বলে, আল্লাহ তুমি আমার হেফাজত করবা, আমি তোমার গোলাম। নদীর মধ্যে তুফান শুরু হয়ে যায়, আব্দুল্লাহ নিরাপদে বেঁচে যায়, বাকি তাকে যারা মারতে গেছিল সবগুলা মরিয়া যায়। আব্দুল্লাহ আবার বাদশার দরবারে হাজির। বাদশা নামদার। বাদশা বলে, কি ব্যাপার, এখনো মরো নাই? মারণের মালিক তো আর তুমি না। বলে, ওরা কই? ওরা সব মরে গেছে। আব্দুল্লাহ বলে, বাদশা পাগলামি করবা না, পাগলামি কইরা আমাকে মারতে পারবা না, কারণ আমার জীবনের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। তোমার চেষ্টায় তুমি সফল হইবা না। যদি তুমি আমাকে কিছু করতেই চাও, আমাকে যদি তুমি মারতে চাও,
আমি বুদ্ধি দেই, আমার বুদ্ধিতে আগাও তো মারতে পারবা। ঠিক আছে, দাও বুদ্ধি। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, বাদশাহ, এই আমার হাতের তীরটা তুমি নিবা, এই তীরটাকে তুমি আমার গায়ে মারবা, বলবা বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নামে তীর মারতেছ। যদি এই নিয়মে মারো তাহলে তুমি আমাকে মারতে পারবা। 2 নাম্বার শর্ত হলো আমাকে গোপনে মারবা না, বিশাল বড় মজমা সাজাও, গোটা দেশের মানুষকে এক জায়গায় করো, মাঝখানে আমাকে দাঁড় করায়া এরপরে আমার দিকে তীর মারবা। আমি তখন এই বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর মারবা, তো তখন আমি মারা যাব, তাছাড়া তুমি আমাকে মারতে পারবা। বাদশা বললেন ঠিক আছে। গোটা মানুষকে এলান করা হয়, আর মানুষেরাও শুই না বলে, আয় হায়, একটা ছেলে নিজ ইচ্ছায় মরতে চায়, নিজের থেকে মরতে চায়, তো সাধারণ ব্যাপার নয়, তো সাধারণ জিনিস না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। পীর সাহেব মুরিদকে নিয়ে রওনা হয়েছে। এক দেশের মধ্যে যাওয়ার পর মুরিদ দেখে এই দেশের ভেতরে তেলের দাম আর ঘিয়ের দাম সমান। তো পীর সাহেব বলে, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, এই দেশের সব মানুষ জালেম, এরা ইনসাফগার হতে পারে না। মুরিদ বলে, না না বাদশাহ, এখানেই থাকবো, কম দামে ঘি খাবো, স্বাস্থ্য বানাবো, মোটা হয়ে যাব। পীর সাহেব বলে, না না, এই দেশের মানুষ জালেম, ইনসাফ নাই, এই দেশে থাকিও না। মুরিদ তেজস্বামী করে থেকেই গেল, পীর সাহেব চলে গেছে। কিছুদিন পর বিপদ। কি বিপদ? বলে বাদশার কাছে বিচার আসছে। কি বিচার? চোর বিচার দিছে বাড়িওয়ালার বিরুদ্ধে। কি বিচার? বলে চোর বিচার দিছে বাদশা নামদার, আমরা 2 চোরাই গেছি চুরি করতে, তো দেওয়াল টপকায় যখন ভিতরে ঢুকবো, তো দেওয়াল এত নরম যে আমার চোর ভাই দেওয়াল টপকাইতে গিয়া পইরা মারা গেছে। তো বাড়িওয়ালা এত নরম দেওয়াল বানাইছে কেন, আমার চোর ভাই মল্ল কেন? বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা। বাড়িওয়ালাকে ডাকছে, কি ব্যাপার, তুমি দেওয়াল এত নরম কইরা বানাইছো কেন যে চোর কইরা মারা গেল? বাড়িওয়ালায় ডাক দিয়া বলে, বাদশাহ, আমার দোষ না, যে মিস্ত্রি বানাইছে সেই মিস্ত্রির দোষ, ডাকো সেই মিস্ত্রিকে। মিস্ত্রি এত নরম করে বানাইছো কেন? বলে আমার দোষ না, যে এই কি করছে, সিমেন্ট বালু মিলাইছে, ও পানি বেশি দিছে, ওর দোষ, ডাকো তাকে। তাকে ডাক দিয়া বলে, তুমি পানি বেশি দিছো কেন, দেওয়াল নরম হইল কেন? বলে আমার দোষ না, দোষ হলো যে এক হাতিওয়ালা, সে হাতি নিয়ে দৌড় দিছে, আমি ভয়ে পানি বেশি দিয়ে ফেলেছি। ডাক দাও হাতিওয়ালাকে। হাতিওয়ালাকে আনছে। কিরে, তুমি হাতি নিয়ে দৌড় দিছো কেন? দোষ আমার না, এক মহিলা অলংকার পরছে, তার অলংকারের ঝনঝনিতে হাতি ভয় পায় দৌড় দিছে। ডাক দাও মহিলাকে, এই তুমি এমন ঝনঝনিওয়ালা অলংকার পরছো কেন? বলে আমার দোষ না, বানাইছে তো স্বর্ণকারে। ডাক দাও স্বর্ণকার রে, বানাইছো কেন এটা? স্বর্ণকার লাজবাব, বানায় তো ফেলছি, ঠিক আছে, ফাঁসি এখন তোমার। ফাঁসি হইব কার? আর ফাঁসির রশিকার গলায়। ফাঁসি দেওয়ার জন্য বিদেশ থেকে মোটা রশি আনছে, স্বর্ণকার হইল চিকনা, ফাঁস গলায় দিছে, গলা আটকে না। ফাঁসির ফাঁস বড়, স্বর্ণকারের গলা ছোট, আটকায় না। কি করা যায়? তো খোঁজ নিয়ে দেখো কার গলা মোটা, তাকে ধইরা আইনে তাকে ফাঁসি দাও। ফাঁসি তো রায় তো কার্যকর করতে হবে। তো খুঁজতে খুঁজতে ওই পীর সাহেবের খাদেম রে পাইছে, সে ঘি খায়া মোটা হয়েছে, গলা মোটা, নিয়ে আসো তাকে ফাঁসি দেব। এবার খাদেম যখন ফাঁসির কাঠ গড়ায়, এবার তো আর জীবন শেষ। কয়, তো শেষ কোনো ইচ্ছা আছে নাকি? বলে, হ্যাঁ ইচ্ছা আছে, আমার হুজুরের সাথে একটু দেখা করতে চাই। ডাক দাও হুজুরকে। হুজুরকে খুঁজে আনছেন। হুজুর, এখন তো বিপদে পড়ে গেছি, বাঁচান। কয়, না বেয়াদবি করছো কেন? বলছিলাম না যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, এই দেশে ইনসাফ নাই, এরা সব জালেম। ফাঁসি হইব কার? আর রশিকার গলায়, সব জালেম।
অতএব তোমার কোনো রিস্তার নাই, তোমার ফাঁসি হবে। খাদেম বলে, না হুজুর মাপ চাই, এবারের মতো ক্ষমা করে দেন। কয়টা আচ্ছা ঠিক আছে, আমি তোকে যখন ফাঁসি দিব তখন আমি বলবো যে না ফাঁসিটা আমাকে দাও, তুই বলবি না আমাকে দাও, দুইজনের ভিতরে ঝগড়া বাজায় দেব। আমি বলবো আমাকে দাও, তুই বলবি আমাকে দাও, এরপরে যা বলার আমি বলবো। তো যখন ফাঁসি দিতে গেছে, এখন হুজুর কয় ফাঁসিটা আমারে দাও, মুরিদে কয় না আমারে দাও, হুজুর কয় আমারে দাও, মুরিদে কয় আমারে দাও। হট্টগোল বেঁধে গেছে। বাদশার কাছে খবর গেছে, বাদশাহ তো ফাঁসি নিয়ে তো ভেজাল, মরতে চায়, হুজুরেও মরতে চায়, মুরিদও মরতে চায়। বাদশাহ বলে কাহিনী কি? হুজুরকে ডাক দিছে, কি কাহিনী? কয় না আপনাকে বলা যাবে না। কয় না বলতেই হবে। কয় না আপনাকে বললে আপনিও পাগল হয়ে যাবেন। কয় না বলেন, তাও বলেন। হুজুর ডাক দিয়া বলে যে আমি এই মুহূর্তে জানতে পারলাম যে এবার যে ফাঁসি দিয়ে মারা যাবে সেই বিনা হিসাব জান্নাত। বাদশাহ বলে আকাম কুকাম তো আর বেশি কম করি নাই, তো বিনা হিসাব জান্নাতে যাইতে পারলে আর ঠগা কিসের, তো লাভ। বাদশাহ কয় তো ফাঁসিটা আমারে দিয়া। তো স্বেচ্ছায় মরতে চায়। আব্দুল্লাহ বিন তামের বলে স্বেচ্ছায় কারাবরণ করব, স্বেচ্ছায় মারা যাব। সবাই আসছে দেখার জন্য যে আব্দুল্লাহ ছেলেটা স্বেচ্ছায় মরতে চায় কেন, দেখতে আসছে। আব্দুল্লাহ বিন তামের যখন সবার মাঝখানে দাঁড়ায় গেল, বাদশাহ হাজির, ইউসুফ জুনাওয়াজ জল্লাদকে ডাক দিয়া বলে যাও যাও আব্দুল্লাহ যা বলে তাই করো। আব্দুল্লাহ তার হাতের তীরটা জল্লাদকে দেয়, ডাক দিয়া বলে তুমি এই তীরটা আমার দিকে মারবা, বলবা বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমি রবের গোলাম, রবের নামেই তীর মারলাম। এই কথা বলে যখন তীর মারবা তো আমি মারা যাব। আব্দুল্লাহ বিন তামের দাঁড়ায় রইছে, জল্লাদ তীর হাতের মধ্যে নিয়ে তীর মারছে, বিসমিল্লাহি রব্বিল গোলাম, সাথে সাথে আব্দুল্লাহ জায়গায় মারা গেল। এই ঘটনা দেখার পর ওই এলাকার ভেতরে, ওই রাজ্যের ভেতরে হাজার হাজার কোটি কোটি মানুষ যারা ছিল, যারা দেখছে, সবাই এক বাক্যে পড়ে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ জুনাওয়াজ তাকায় দেখলেন এলাকার মানুষরা
দেশের মানুষরা সবাই এক বাক্যে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সবাই যখন কালেমা পড়েছে, উজির ডাক দিয়া বলে বাদশাহ, একজন কালেমাওয়ালাকে থামাইতে পারো নাই, একজন কালেমাওয়ালাকে মারলা, 1000 জন তো দাঁড়ায় গেল, কি করা যায়? বাদশাহ ডাক দিয়া বলে উজির তাড়াতাড়ি গর্ত বানাও, গর্তের ভেতরে আগুন জ্বালায় দাও, যারা কালেমা পড়েছে একজন একজন করে সব এই গর্তের মধ্যে ফালাও। বাদশার অর্ডার পাইয়া উজির গর্ত বানায়া একজন একজন করে কালেমাওয়ালাকে গর্তের ভেতরে ফালায়, আগুনের মধ্যে ফালায়। পার্শ্বে অনেক মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখে আর হাসে, ইমানদারদেরকে গর্তের ভেতরে ফালায়। আল্লাহ বলেন ওয়ামা আনাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে শাস্তি দিল কেন? একমাত্র ঈমান আনার কারণে। বাদশা যখন ফালাইতেছে ইমানদারদেরকে, এই সময় এক মা 3টা বাচ্চা যার কোলে, ছোট ছোট 3টা বাচ্চা, এই মহিলাও ঈমান এনেছে। এই মহিলাকেও যখন আগুনের মধ্যে ফালাবে, বাদশা বলে আগে সন্তানগুলোকে ফালাও, বড়টাকে ফালাইলো। মা বলে কালেমা সারবা কিনা, বলে না। পরেরটাকেও ফালাইলো, কালেমা সারবানি, বলে না না কালেমা সারা যাবে না। এরপরে যখন ছোট দুধের বাচ্চা, এটাকে যখন কোল থেকে নিয়ে বাদশা ফালাইতে চায়, মায়ের মধ্যে একটু ব্যাকুলতা শুরু হয়ে যায়। মা তো চোখের সামনে 2টা সন্তান আগুনে, কোলের সন্তানটাও যখন ফালাবে, মায়ের মধ্যে একটু ব্যাকুলতা শুরু হয়ে যায়। ছোট বাচ্চাটার জবান আল্লাহ খুলে দেয়। বাচ্চাটা ডাক দিয়া বলে মা, চিন্তা করবা না, যেটাকে তুমি আগুন দেখতেছো সেটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, তুমি চিন্তা করবা না, আমিও জান্নাতে যাইতেছি, তুমিও জান্নাতে আসো। আল্লাহ বলেন এই উক্তিলা আসহাবাল উখদুদ, যারা এই পরীক্ষা খনন করেছে, ইমানদারদেরকে যারা মেরেছে, আমি আল্লাহ ওদের একটাকেও ছাড়ি নাই। যারা পার্শ্বে দাঁড়ায় তামাশা দেখেছে, ওদেরকেও আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়া দুনিয়া থেকে বিদায় করেছি। ইমানদারদেরকে শাস্তি কেন? ঈমান আনার অপরাধে। বাদশা এলান করে দিল, সাবধান, আমার রাজ্যের ভেতরে কেউ কালেমা পড়বা না, আমার রাজ্যের ভেতরে কেউ আল্লাহকে আল্লাহ বলবা না, সাবধান। যদি পড়ো সাথে সাথে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 3টা যুবক ইসলামের দাওয়াত পায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গোপনে গোপনে ইবাদত করে। এক পর্যায়ে পরামর্শ করে, চলো আমরা এই রাজ্য থেকে অন্যত্র চলে যাব। এই রাজ্যে বসে বসে ইবাদত করা যায় না, গোপনে আর কতদিন। রওনা হয়ে গেল। সিআইডির তো অভাব নাই। বাদশা সিআইডির মাধ্যমে জানতে পারলো, তাদেরকে ধরে নিয়ে গেল। বাদশা ডাক দিয়া বলেন, হ্যাঁ যুবকের দল, কেন কালেমা পড়েছ বলো? তোমরা কি জানো না আমার রাজ্যের ভেতরে কালেমা পড়া বড় অপরাধ, ইসলাম গ্রহণ করা অপরাধ? বাদশাহ ডাক দিয়া বলে, এরপরেও কেন তোমরা এই অপরাধ করলে? এখন তোমাদের শাস্তি হবে। 3টা ভাই যুবক ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, কেন কালেমা পড়েছি তুমিও পড়ে দেখো, তাইলে বুঝবা। যে ব্যক্তি সেজদা দেয় না সে সেজদার মজা বুঝবে না, যে নামাজ পড়ে না সে নামাজের মজা বুঝবে না, যে রোজা রাখে না সে রোজার মজাও বুঝবে না। সে বুঝবে মনে হয় কষ্ট, কিন্তু রোজাদার রোজার আগে যদিও কষ্ট হয়, এরপরেও মনে একটা তৃপ্তি আছে, শান্তি আছে। বোম্বাই মরিচ বান্দা খায়, বড় মজা করে খায়, কামড় দেয়, ঝালের কারণে চোখ দিয়া পানি পড়ে। কেউ ডাক দিয়া বলে, রে বোকা, এত ঝাল খাও কেন?
চোখ দিয়া পানি পড়ে যায়, ঠোঁট লাল হয়ে যায়, কষ্ট করে খাও কেন? খানেওয়ালা বলবে বন্ধু তুমি শুধু ঝালটাই দেখেছো, কিন্তু এর ভেতরে একটা মজা আছে যেইটা তুমি দেখো না। শুধু ঝালটা দেখলা, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু এর কামড়ে কামড়ে যে কি স্বাদ, তুমি একটা কামড় দিয়া দেখো, তাইলেই বুঝবা। ভাইরা ডাক দিয়া বলে বাদশা নামদার, কেন কালেমা পড়েছি বুঝতে চাইলে তুমিও কালেমা পড়ে নাও। বাদশা বলে এত বড় দুঃসাহস। উজিরকে বললেন তাড়াতাড়ি এদের জন্য দেখ বসাও, তৈল গরম করো, এমন লাকড়ি দিয়া আগুন জ্বালাও যেই লাকড়িতে আগুন বেশি ধরে, এমন তেল দিবা যেই তেলের ভেতরে আগুনের তাপ পাইলে যেটা বেশি উত্তপ্ত হয়। আগুন জ্বালানো হয়, ড্যাগের মধ্যে তৈল দেওয়া হয়। বাদশা বলে কালেমা সারবে কিনা বল। তিন ভাই বলে না না, কালেমা সারা যাবে না, যা মন চায় তাই করো। তেল যখন টকবক করে ফুটতেছে, বলে শেষবারের মতো জিজ্ঞেস করি, শেষবারের মতো বলো কালেমা সারবা কিনা। বলে না না, কালেমা সারবো না। বড় ভাইকে তেলের মধ্যে ফালায় দেয়, গোশত হাড় চামড়া গুলো সব গলে গেল, হাড্ডি গুলো ভাসতেছে। মেজো ভাইকে ডাক দিয়া বলে কালেমা সারবা কিনা বলো। বলে না না, কালেমা সারবো না, তাকেও ফালায় দেওয়া হয়। তারও একই অবস্থা। ছোট ভাই এবার ড্যাগের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কাঁদো কেন? বাদশা মনে করছে মনে হয় ভয় পাইছে, কান্না করো কেন? বাদশাকে ডাক দিয়া বলে বাদশা তুমি মনে করিও না আমি ভয়ে কান্দি, মনে করিও না ভয়ের কারণে কান্দি, অন্য দুইটা কারণে কাঁদতেছি। এক নাম্বার, আমার ভাইরা আমাকে কোনো জিনিস আগে না দিয়া তারা নেয় না। দুনিয়ার মধ্যে দেখেছি আমার ভাইরা আগে আমাকে খাওয়াইছে, তারপরে নিজেরা খাইছে, কিন্তু আজ চিরসুখের জান্নাত আমাকে না দিয়া তারা কেন আগে গেল, এটাই আমার কান্নার কারণ। দুই নাম্বার, বাদশা আমি কাঁদি কেন জানো? আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আল্লাহ যদি আমাকে হাজারো জীবন দিতেন, হাজারো জীবন আমি আল্লাহর রাস্তায় দিয়া প্রমাণ করতাম আমি একমাত্র আল্লাহর গোলাম। বাদশা বলে কে আর রাখা যাবে না, ফালায় দাও। উজির ডাক দিয়া বলে বাদশা নামদার, তিন জনের একজনকেও যদি আপনি বশ করতে না পারেন, মানুষ আরো কালেমা পড়বে, মানুষের ভয় চলে যাবে, আপনার উপরে ভয় থাকবে না। বাদশা বলে কি করা যায়? উজির ডাক দিয়া বলে এই যুবককে আমার কাছে দিয়া দেন, আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আছে আমার, আমি তাকে এই পুরুষের তার মাধ্যমে তার ঈমানটাকে নষ্ট করব। ঈমানের পাওয়ার যখন কমে যাবে এমনিতেই আপনার দলে চলে আসবে। বলে ঠিক আছে, এক সপ্তাহ সময় নিয়ে চলে গেল। বাড়িতে গিয়া মেয়েকে ডাক দিছে, মা যদি এই যুবকটাকে তুমি তোমার বশে আনতে পারো, চরিত্র নষ্ট করতে পারো, তোমার জন্য রয়েছে পুরস্কার, বাদশা পুরস্কৃত করবেন। মেয়ে ডাক দিয়া বলে বাবা এক সপ্তাহ নয়, 2-1 দিনেই দেখবেন কাজ হয়ে গেছে। বাবা বললেন ঠিক আছে দেখা যাবে। যুবককে দিয়া দিল। মেয়েটা যুবককে এত আকর্ষণ করার জন্য চেষ্টা করে, একটা বারের জন্য যুবক মেয়েটার দিকে তাকায় না। 1 সপ্তাহ হয়ে গেল, যুবকের কানের মাছিও নড়ে না। সুবহান। 1 সপ্তাহ পর মেয়ে ডাক দিয়া বলে আব্বাজান এভাবে হবে না, নিরিবিলি একটা জায়গা দেন, আর 1 মাসের সময় এনে দেন। উজির বাদশা থেকে 1 মাসের সময় এনে দিল। বাদশা বলে সাবধান, 1 মাসের মধ্যে যদি না পারো, যুবককে একা নয় তোমাদেরও কিন্তু খবর খারাপ আছে।
বাবা মেয়েকে বলল, যাও যাও তোমাদেরকে বাংলো দিয়া দিলাম। যুবককে সেখানে পাঠায় দিল। মেয়েটাও চেষ্টা করতেছে। আগে 7 দিন, এখন 29 রাত্র হয়ে গেছে। 1 মাস শেষ, আর 1 রাত্র বাকি আছে। 36 দিন হয়ে গেল মোট। এবার মেয়েটা যুবককে ডাক দিয়া কয়, দেখে যুবক রাত্রে বেলায় শুধু নামাজ পড়ে, গভীর রাত সেজদায় পড়ে, কি যেন কথা বলে, কি যেন কান্নাকাটি করে। আজকে যুবতী পিছন থেকে ডাক দিছে, ও যুবক ভাই, তুমি এতদিন পর্যন্ত আমার থেকে দূরে কেমনে রইলা? আজকে যুবতীর কথার ভাষা একটু অন্যরকম, এতদিন যেটা বলছে আজকে অন্যরকম। যুবক ডাক দিয়া বলে, আমি যার জন্য যেই কালেমার মাধ্যমে, যেই মন্ত্রের মাধ্যমে ফিরে রইলাম, বেঁচে রইলাম, তুমি যদি সেই কালেমা পড়তে চাও তাহলে তুমিও পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমিও পড়ে নাও তো তুমিও পারবা, সব কিছুর থেকে বাঁচতে পারবা। যুবক যখন যুবতীকে কালেমা পড়ায় দেয়, এবার যুবতী ডাক দিয়া বলে, যুবক, এতদিন আমি ছিলাম তোমার জন্য পাগল, এখন আমি যেন অন্য কার জন্য পাগল হয়ে গেছি, যাকে আমি দেখি না। এমন অদৃশ্য কিসের জন্য পাগল হইলাম? তাকে একটু দেখা যাবে নাকি? তাকে একটু দেখাইবা নাকি? मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। যুবক ডাক দিয়া বলে, বোন, তুমি যার জন্য পাগল হয়েছো, এই চোখ দ্বারা তাকে দেখা যাবে না। তাকে যদি দেখতে চাও, মরার পরে দেখতে পারবা, আগে দেখতে পারবা না। যুবতী ডাক দিয়া বলে, যুবক ভাই, আমাকে নিয়ে চলো, সকাল বেলায় বাবা আসবে আমাকে নেওয়ার জন্য, আমি আর বাবার সঙ্গে যেতে চাই না, চলো আমরা অন্যত্র চলে যাই। যুবক বলে, ঠিক আছে চলো। অন্যত্র চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠায় দিলেন, যাও যাও, ওদের 2 জনের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে শোনায় দেয়, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওদেরকে মারছে কেন? ওদের একটাই অপরাধ, ওরা কি করছে? ঈমান আনছে। পয়গম্বরের কাছে ইহুদিরা গিয়া বলল, পয়গম্বর, আমরা মুসলমান হতে চাই, আপনি কিছু সাহাবা আমাদেরকে দিয়া দেন, আমাদেরকে কোরআন শিখাবে। নবী 10 জনকে দিয়া দিলেন, যাও যাও, এই 10 জন তোমাদেরকে কোরআন শিখাবে, ইসলাম শিখাবে। কিন্তু এই গাদ্দারের দল, মুনাফিকের দল, কিছুদিন আইসা এরা 100 তীরন্দাজ এদের হাতে এদেরকে দিয়া দিল। 100 তীরন্দাজ বাহিনীর কাছে নবীর 10 জন যারা গোয়েন্দা সাহাবা ছিল, কঠিন সাহাবা ছিল, এদেরকে দিয়ে দিল, নাও। 100 তীরন্দাজ বাহিনী এই 10 জনকে ধাওয়া করতে লাগলো। তারাও দৌড়াইতে লাগলো, পালাইতে লাগলো। এক পর্যায়ে খুঁজে আর পায় না। হঠাৎ কই খুঁজবে, তাকায় দেখে উটের পায়খানা দেখা যায়। তো ওই কাফেররা, তীরন্দাজ বাহিনীরা এত তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিল, তো পায়খানার ভেতরে নাড়াচাড়া করে খেজুরের বিচি পাইছে, খেজুরের আটি। এই খেজুরের আটি দেখে তারা চিনতে পারছে যে এটা মক্কার খেজুর না, এটা মদিনার খেজুর।
এটা চীনা বলে, হ্যাঁ এই দিক থেকেই মদিনার থেকে যাদেরকে নিয়ে আসছি তারা এদিকেই আছে। ধাওয়া করতে লাগলো। এক পর্যায়ে ওই পথ ধরে তাদেরকে পেয়ে বসল। তারা পাহাড়ের চূড়ায় গিয়ে উঠল 10 জন নবীর সাহাবা। নিচের থেকে ওরা তীর ধরে রাখলো আর বলল, নামো, নিচে নামো, তোমাদেরকে কিছু বলবো না। 10 জনের আমির সাহেব বললেন, না, তোমাদের কথায়, কোনো কাফেরদের কথায় আমরা নিচে নামতে পারবো না, নিচে নামবো না, তোমাদেরকে বিশ্বাস করি না। তখন তারা নিচের থেকে তীর মারতে শুরু করলো। 7 জনকে তারা তীর মেরে মেরে শহীদ করে দিল। বাকি রইল 3 জন। 3 জনকে বললেন, নেমে আসো। তারা নেমে আসলেন। সাথে সাথে তাদেরকে এই ধনুকের রশি দ্বারা বেঁধে ফেললেন। তারাও বলতে লাগলেন, তোমরা না বললা কিছু বলবা না, এখন এই কাম করলা কেন, বেঁধে ফেললা, এটাই তো বিশ্বাসঘাতকতা করলা। ওখানেই তাদের আরেকজনকে শহীদ করে দেওয়া হয়। বাকি রইল 2 জন। এর মধ্যে একজন হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজনকেও তার সাথে কিছুদূর নিয়া তাকেও শহীদ করে দিল। বাকি রইল একা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকেও মক্কার এক গোষ্ঠীর কাছে বিক্রি করে দিলেন। যাদের কাছে বিক্রি করলেন তাদের বাবাকে বদর যুদ্ধে খুবাইব নিজ হাতে হত্যা করছে। তার সন্তানেরা খুবাইবকে কিনে নিল বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো। খানা নাই, পানিও দেয় না, খাবারও দেয় না। বহুদিন পর্যন্ত খুবাইব 1 সপ্তাহের মতো বন্দী অবস্থায়। একদিন তারা চিন্তা করলো, খুবাইবকে এখন মারতে নিয়ে যাব, মেরে ফেলবো, শুলে জড়াব। সবাই খুবাইবকে নিয়ে রওনা হয়। পেছনে কাফেররা দেখতে যায় একজন মুসলমানকে মারবে, আনন্দ করতে করতে যায়। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখনও আমি মুসলমান হই নাই, কিন্তু আমার মন চাইছিল খুবাইবকে যদি আমি বাঁচাইতে পারতাম, আমার দিল কাঁদছিল। কিন্তু কাফের হওয়ার কারণে আমিও তাদের সঙ্গে গেলাম। আমি দেখলাম খুবাইবকে তারা একটা শুলের মধ্যে উঠাইলো, হাতে পায়ের মধ্যে পেরেক মেরে দেয়। এরপরে খুবাইবকে কাটা দিয়া খোঁচাইতে থাকে। আম্মা জানেরা যেমন মোরব্বা বানায় আমগুলোকে কাটা চামচ দিয়া কেচে, খুবাইবকে এভাবে কেচতে শুরু করলো। গোটা শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো পড়ে যায়। খুবাইব চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, তোমার নবীকে মানার কারণে, কালেমা পড়ার কারণে ওরা আমাকে এই শাস্তি দিতেছে। আয় আল্লাহ, তুমি আমার সংবাদ তুমি নবীর কাছে পৌঁছায় দাও। খুবাইব কান্না করে খুবাইবকে ডাক দিয়া বলে, খুবাইব, তুমি কি চাও তোমার স্থানে মুহাম্মদকে আনা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক? খুবাইব ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমার নবীর শরীরে একটা কাঁটা বিঁধবে, আমি খুবাইব সহ্য করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করা হল। এক বেঈমান খুবাইব যখন কিবলার দিকে মুখ করেছেন, কালেমা পড়বেন, বেঈমান একজন একটা তীর মারছেন, তো খুবাইবের চেহারা ঘুরে গেছে অন্যদিকে। খুবাইব ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, মনে করছো আমার আল্লাহ বুঝি একদিকেই? না না, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ একদিকে নয়, যেদিকে চেহারা ঘুরাবো সেদিকেই আমার আল্লাহ। খুবাইবকে শহীদ করা হয়। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, এমন নৃশংসভাবে খুবাইবকে হত্যা করার পর
আমি দেখা দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। খুবাইবকে যেই ঘরের মধ্যে রাখা হয়েছিল, ওই ঘরে ওই যুবকদের একটা বোন ছিল পার্শ্বের রুমে। বলে খুবাইবকে যেদিন শুলিবিদ্ধ করার জন্য নিয়ে যাবে, ওই দিন আমার কাছে একটা কুর চাইল, যে একটা কুর দাও, মৃত্যুর আগে আমি আমার অবাঞ্ছিত পশমগুলো, নখগুলো কেটে নিব। বোনটা বলে, আমি খুবাইবকে খুর দিলাম, খুর খুবাইবের হাতে আছে। আমি তাকায় দেখলাম যে আমার অসতর্কতা বশত আমার ছোট বাচ্চাটা সে খুবাইবের কাছে চলে গেছে। খুবাইবের কোলের ভেতরে, খুবাইবের হাতের খুর কোলের মধ্যে আমার সন্তান। আমি ভয় পেয়ে গেলাম। খুবাইব বুঝতে পারছে, আমাকে ডাক দিয়া বলে, বোন চিন্তা করবা না, আমরা মুসলমান, আমরা কারো উপরে আক্রমণ করি না, আমরা কাউকে কষ্ট দেই না, তোমার সন্তান আমার কাছে নিরাপদ আছে, টেনশন করিও না। এই বোনটাও বলে, যখন খুবাইবকে তারা খানা দিত না, খাবার দিত না, আমি দেখতাম কোত্থেকে যেন খঞ্চা ভর্তি খাবার চলে আসতো, খুবাইব খাইতেন। সুবহানাল্লাহ। বলে একদিন প্রশ্ন করলাম, খুবাইব তুমি এই খানা পাও কোত্থেকে, কে দেয় এই খানা? বলে, যাকে মানার কারণে আমাকে এখানে বন্দি করে রাখছে, সেই আল্লাহ আমাকে খানা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। বোনটা বলে, পরবর্তীতে খুবাইবকে হত্যা করার পর আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো নবীকে জানায় দিতেছেন, নবী আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মত কষ্ট করবে, সাহাবাদের উপরে বিপদ আসবে, বিপদ যত বড় হবে, পরীক্ষা যত বড় হবে, তাদের পুরস্কারও তত বেশি হবে, তত বড় হবে। চিন্তা করবেন না নবী, তাদের অপরাধ একটাই, তারা ঈমান এনেছে, যে কারণে বেঈমানরা তাকে শাস্তি দেয়। তবে আমি আল্লাহ ছেড়ে দেওয়ার লোক নই। খুবাইবকে যারা হত্যা করেছে, খুবাইবকে যারা শহীদ করেছে, খুবাইব বলেছিলেন মৃত্যুর আগে, আল্লাহ আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ তুমি এইগুলাকে গুনে রাখো, একজনকেও তুমি ছাড়বা না। আমাকে এমন নৃশংসভাবে শহীদ করতেছে, গুনে রাখো, কাউকে ছাড়বা না। নবীর সাহাবা বলেন, যারা খুবাইবকে হত্যা করেছিল একজনও সম্মান নিয়ে মরতে পারে নাই, সবগুলোকে আল্লাহ মুখ থুবড়ে ফালায়া মেরে ফেলছেন। লাঞ্ছিত অবস্থায় সবার মৃত্যু হয়েছে। আল্লাহ বলেন, নবী একজনকেও আমি ছাড়ি নাই, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আপনিও বিচলিত হবেন না, আপনার সাহাবাদের উপরে বিপদ, ইমানদারদের উপরে বিপদ, নবীও আমাদেরকে শুনায় দেয়, বর্ণনা করে দেয়, উম্মত বিচলিত হইবা না। নবীরাও কম পরীক্ষার সম্মুখীন হয় নাই, সাহাবায়ে কেরামও কম পরীক্ষার সম্মুখীন হয় নাই, বরং পরীক্ষা যত কঠিন, ফলাফল পুরস্কারও তত বড়। আল্লাহ বলেন, ঈমান আনার কারণে তারা বিপদগামী হয়েছে, তোমরা মনে করিও না তোমরা বিপদগামী হবা না, তা নয়, বরং তোমরাও বিপদগামী হইবা। তবে বিপদে ধৈর্য ধারণ করবা। পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে, পরীক্ষার সম্মুখীন না হয়ে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া পরীক্ষা করব। ভয় দেখাবে ঈমান ছাড়ার জন্য। না না, কারো ভয়কে তাওয়াক্কা করা যাবে না, কারো ভয়কে প্রাধান্য দেওয়া যাবে না। ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ক্ষুধা দিয়া দেখব তুমি ক্ষুধায় কষ্ট করো নাকি রোজা ছাড়ো, তুমি ক্ষুধায় কষ্ট করো নাকি হারামে হাত দাও, নাকি হারাম খাও। এই জো ক্ষুধায় কষ্ট দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব।
করবই করব, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, পরীক্ষা করবই, খৌফ ভয় দিয়া, জু ক্ষুধা দিয়া। নবীর সাহাবা আব্দুল্লাহ, তাকেও বন্দি করে রাখা হয়, 1 মাসের মতো কম বেশি বন্দি করে রাখা হয়। এমন অবস্থা যে শোয়ার থেকে উঠতে পারে না। ডাক্তার বলছে যে মনে হয় মারা যাবে কিছুক্ষণের ভেতরে। বাদশা বললেন ঠিক আছে যাও, তাকে মদ মিশ্রিত পানি আর শূকরের গোশত তার সামনে দাও। যখন তার সামনে দেওয়া হলো, মদ মিশ্রিত পানি আর শূকরের গোশত, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আল্লাহর দুশমনেরা, তোমরা কি মনে করছো আমি মৃত্যুর সময় এই হারাম খাবো? মৃত্যুর সময় আমি হারাম দিয়া আমার পেট ভরবো? না না, আমি মরে যেতে পারি, কিন্তু তোমার এই খাবার খাবো। যে খাবার দিতে গেছে ভয় পেয়ে গেছে, যে এতক্ষণ পর্যন্ত শুয়ে রইল, নড়তে চড়তে পারে না, আর এখন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, মনে হয় যে আমারকেই খেয়ে ফেলি। ভয় পেয়ে গেছে। বাদশার কাছে গিয়া বলে, বাদশাহ, আপনার বন্দির যে অবস্থা, মরবে মরবে ভাব, তখনও এত তেজ, এত রাগ, এত শক্তি। বাদশাহ বলে, এটা ইমানের শক্তি, এমনি কোনো শক্তি না, ও তো নাই, মরবে অবস্থা, ইমানের শক্তি, ইমানের শক্তিতে দাঁড়ায় গেছে। তো সাহাবায়ে কেরাম মৃত্যুর আগেও হারাম খায় নাই, অথচ আল্লাহ বলেন তোমার জীবন বাঁচানোর জন্য, জীবন যদি এমন পর্যায়ে চলে যায় যে আর বাঁচবা না, ওই সময় ততটুকু হারাম খেতে পারো যতটুকু খাইলে জীবন বেঁচে যায়। কিন্তু নবীর সাহাবা বলেন, না না, এতটুকু খাবো না, কারণ কম খাই আর বেশি খাই, যেভাবেই খাই, হারাম ভেতরে ঢুকলে ইমানের নূর চলে যাবে। ইমান না গেলেও ইমানের নূর চলে যাবে, পাওয়ার কমে যাবে। ওই এক জালেম বাদশাহ জুলুম করে, অত্যাচার করে। তো এক উজির ডাক দিয়া বলে, বাদশাহ, আপনি যেই অত্যাচার করেন আলেমদের উপরে, আওয়ামদের উপরে, এই আলেমরা যদি আপনাকে, আল্লাহ ওয়ালারা যদি আপনাকে বদদোয়া দেয়, আপনি তো ধ্বংস হয়ে যাবেন। ওদের বদদোয়ার রাস্তা সব বন্ধ, কোনো বদদোয়া কবুল হবে না। তার মানে কেন? তুমি দেখো না হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াই, মাঝে মাঝে যে দাওয়াত দিয়ে খাওয়াই হুজুরদেরকে, দেখো নি? হ্যাঁ দেখি। তো ভালো কাজ করেন এটা। খাওয়ান, তাতে সমস্যা কি? এরপরে খাওয়াবেন, ভালো কথা, পরে তাদের উপরে জুলুম করলে তারা বদদোয়া দিবে না? সামনে না দিলে পেছনে তো দিবে। সামনে চুপচাপ, পেছনে গিয়া গালি দিয়ে একেবারে শোয়ায় ফেলায়। সামনে না পারো পেছনে তো দিবে। পেছনে দিলেও কাজ হবে না, ও বদদোয়া আসমান তরি যাবে না, আমার পর্যন্ত আসবে না। বলে কেন? বলে ওদেরকে যে আমি খানা খাওয়াই। কি খাওয়াই? বলে ভালো বড় দামি দামি উট জবাই করে খাওয়ান। উটগুলো আসে কোত্থেকে জানো? বলে মরুভূমির ভেতরে আমি গোপনে লোক পাঠায় দেই, রাখালকে হত্যা করে এই উট চুরি করে নিয়ে আসে, এই চোরা উট ওদেরকে আমি খাওয়াই। যদিও ওরা না জেনে খায়, হালাল, কিন্তু ওদের ইমানের নূর চলে যায়। ইমানের যে পাওয়ার, দোয়ার জন্য হালাল খানা শর্ত। হালাল খানা ভেতরে না থাকলে দোয়া আসমান পর্যন্ত যাবে না। ওদেরকে এই হারাম খাওয়াই, মাঝে মাঝে খাওয়ায়া ইমানের নূর কমায় রাখি, ইমানের পাওয়ার কমায় রাখি, ওদের দোয়া আসমান পর্যন্ত যাবে না। কিন্তু এই বাদশাহ তিনি বাঁচতে পারে নাই। তার মধ্যে একজন আবেদ ছিল, যিনি কোনোদিন বাদশার দরবারে এক গ্লাস পানিও পান করে নাই। যখন এই বাদশাহ তার জুলুম করতে করতে ওই আল্লাহওয়ালার উপরে যখন তার জুলুম চলে গেল, আল্লাহওয়ালা শুধু আহ বলছেন। বাদশাহ দেরি হয় নাই, জ্বর উঠে গেছে, এমন মারাত্মক জ্বর, শরীরে পচন ধরে গেছে, একেবারে পস্তে পস্তে শাস্তি পেয়ে পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো হালাল, আল্লাহ বলেন তোমাকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, তুমি হালালে সন্তুষ্ট থাকো, হালাল খুঁজো, নাকি তুমি হারাম খুঁজো। নবী বলেন যেই ব্যক্তিটা হালালের জন্য
হালাল পিপাসু হবে, যে না আমি হালাল ছাড়া গ্রহণ করব না, আল্লাহ তার সামনে হালাল পৌঁছায় দিবে। আর যে ব্যক্তি হইলে হইল, না হইলে নাই, পাইলে পাইলাম, না পাইলে নাই, না খায় মরবো নাকি? আছে না যে সুট্টুত খায়েন না, না খেয়ে চলে না, তো খামো কি কইরা, ভেলকিবাজি করবে, সুযোগ থাকতেও সুযোগ খুঁজবে না, কষ্ট করবে না, চলবো কিভাবে, বিভিন্ন অজুহাত খুঁজবে, তাদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেন, ক্ষুধা দিয়া, কষ্ট দিয়া, ভয় দিয়া তোমাকে পরীক্ষা করব। যদি উত্তীর্ণ হতে চাও তো ক্ষুধায় কষ্ট করো, হারাম খায়ও না, তুমি হালাল সন্ধান করো, আমি হালাল পৌঁছায় দিব। আর যদি তোমার ভিতরে দুর্বলতা থাকে, হারামের দিকে হাত বাড়াও, হারামও তোমার প্লেটে চলে আসবে, হারামও তোমার হাতে আসবে। তবে এই হারামকে তুমি ফতুয়া দিয়া ঘুরায় পেঁচায়া যতই হালাল বানায় খাও না কেন, তবে এটা ভিতরে গিয়ে তোমার উপকার করবে না, ক্ষতি না করলেও কোনো উপকার করবে না। আল্লাহ বলেন, পরীক্ষা করব। নবী পরীক্ষা ছাড়া কেউ সামনে আগাতে পারবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার ভয়, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। ধন সম্পদ এক বছর লাভ হইছে, লাভের ঠেলায় নিজেও 3টা লাভ দিছে, আরেক বছর গিয়া লস, এখন চিতয়ে শুয়ে পড়ছে। এই সম্পদের ঘাটতি দিয়া পরীক্ষা করবে। এক রমজানে খুব বেচা কিনা ভালো, পরের রমজানে নাই, প্রথম রমজানে খুব আনন্দ করছে, দ্বিতীয় রমজানে শুয়ে পড়ছে। ব্যবসায় লাভ লস হবেই, হবে না? হবেই। আপনি বলবেন যে না আমি এমন ব্যবসা করি আমার ব্যবসায় লস হয় না, আল্লাহ কায় হবেই, হতেই পারে। আপনি যদি বলেন যে না আমার ব্যবসায় লাভ লস হয় না, আল্লাহটা মানবো না বান্দারটা মানবো? হতেই পারে, লাভেরটাও নিতে হবে, লসের ভাগিদারও নিতে হবে। যদি শুধু লাভের দিকেই দৌড়ান, লসের ভাগিদার না হন, জবাব দিতে হবে আল্লাহর হাতে। অতএব আল্লাহ বলেন, এই সম্পদের ঘাটতি দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা কি ধৈর্য ধারণ করো, সবর করো, না আমি আল্লাহকে গালি দাও? কোনটা করো? এই সম্পদের ঘাটতি দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, সন্তান সন্ততি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। সন্তান দিব, চাইলে আবার নিয়ে যাব, সন্তান দিব, চাইলে নিয়ে যাব। আর তুমি হাজারো চাইবা, আমি আল্লাহর ইচ্ছা নাই, আমি দিব না। সন্তান দিয়া তোমাকে পরীক্ষা করব। সামারত, ক্ষেত ফসলের ফসল ফলাদি দিয়া পরীক্ষা করব। কখনো বেশি হবে, কখনো কম হবে, কখনো হবেই না, কখনো পাইবেই না। আমি আল্লাহ পরীক্ষা করব। এই 5টা পরীক্ষা করবই তোমাদেরকে। 1 নাম্বার খৌফ, 2 নাম্বার যোগ, 3 নাম্বার আমওয়াল, 4 নাম্বার আনফুস, 5 নাম্বার সামারত। 1 নাম্বারে ভয়, 2 নাম্বার ক্ষুধা, 3 নাম্বার ধন সম্পদের ঘাটতি, 4 নাম্বার সন্তান সন্ততি দিয়া, 5 নাম্বার ক্ষেত ফসলের ক্ষতি দিয়া। এই 5টা বিষয় তোমাদেরকে পরীক্ষা করবই, পরীক্ষা না কইরা ছাড়বো না। কখন কে কোন পরীক্ষায় পড়ে যাইবা, প্রস্তুতি থাকো। অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবা তাদের জন্য সুসংবাদ। অবাশশির সুসংবাদ সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য। যারা এই পরীক্ষায় ধৈর্য ধরবে তাদের জন্যই রয়েছে পুরস্কার। আল্লাহ নবীকে বলেন, নবী ঈমান আনার কারণে তাদের এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কেউ ক্ষুধায় কষ্ট করেছে, কেউ ভয়ে কষ্ট করেছে, কারো সামনে সন্তান সন্ততি নিয়ে গেছে, কারো ক্ষেত ফসলের ভেতরে ঘাটতি আসছে, কারো সম্পদ চলে গেছে। এই পরীক্ষা দিয়েই তারা উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ তাদের জন্য ফলাফল, অনেক দামি ফলাফল রাইখা দিছি, পুরস্কার তাদের জন্য দামিটা রাখছি। নবী আপনি বিচলিত হবেন না, ঈমান আনবে তো পরীক্ষার সম্মুখীন হবেই।
আল্লাহ বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই মুমিনদের জন্য রয়েছে সফলতা, মুমিন পুরুষ হোক নারী হোক তাদের জন্য রয়েছে সফলতা। আর তাদেরকে যারা কষ্ট দিয়েছে এরা যদি তওবা না করে, সুম্মা লাম ইয়াতুবু পরবর্তীতে যদি তওবা না করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি। দুনিয়াতে যেটা দিয়েছি সেটা তো দিয়েছি, পরকালে রয়েছে তাদের জন্য আরো কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদের ঈমানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, ঈমানের পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন বলি আমিন।